সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঠাকুরের পুজোর জায়গাটা দিয়েই শুরু করলাম আমার ডেলি ব্লগ। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগার কথা। ঠাকুর সবাই ভালোবাসে, আমি তো এটা মনে করি। বিপদে পড়লেই মানুষ ঈশ্বরকে স্মরণ করে, তাই নিশ্চয়ই এনার একটা ইশারাতে পাতা নড়ে, সব কিছু হয়। তাই এনাকে দিয়েই শুরু করলাম। বন্ধুরা, টিফিন খেতে বসে গেছি। আর এই যে রুটি আর আলু ভাজা, কালকেকার রুটি সেঁকে নিলাম, আর আলু ভাজাটাও কালকেকার, বাইরে রেখে দিয়েছিলাম, ভালো ছিল। ফ্রিজে রাখলে না আলু ভাজা কিরকম শক্ত হয়ে যায়। একদম চা, চিনি চা। আর টিফিন করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে 11:30। কী করবো, উঠেছি আজকে অনেকটা দেরিতে। অনেকটা দেরি হয়ে গেল। কী করবো বলুন। তারপর কাজ ছিল, চান টান করলাম, ঘরের কাজ করলাম, তারপর পুজো করলাম। এইসব করতে করতে দেরি হয়ে গেল। কিছু করার থাকে না। পটল ভাজতে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর বন্ধুরা খেয়ে দিই। এখানে ডাল করছি, আর ডালে নুনটা দেওয়া আছে কিনা মনে করতে পারছি না, তা না, নুনটা একটুখানি চেখে দেখে নিই। না, ভুলে গেছিলাম, নুন দিয়েছি কিনা মনে পড়ছিল না। যাই হোক, নুনটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো। আচ্ছা, আর লঙ্কা তো দিয়ে দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। আমাদের না একটু ডালের ফোড়ন দেওয়াটা না ভালোবাসে। ডাল সেদ্ধটাও ভালোবাসে, কিন্তু ডালের ফোড়ন দিলে না ওরা খুব ভালোবাসে। আর কি করেছি বলুন তো, এই পটলগুলো ভেজে নিয়েছি। এক কারি পটল ছিল। পটলগুলো কি করব, পটলের ডালনা না সবাই খেতে চায় না। ভেবেছিলাম পটলের ডালনা করব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম পটলের ডালনা না কেউ খেতে চায় না, দূর পড়ে পড়ে নষ্ট হবে। তার থেকে বরঞ্চ পটল ভাজা করলে সবাই খেয়ে নেয়। একটুখানি ডালটা পাতলা পাতলা করছি, খুব ঘন, ওই জন্য একটু পাতলা করে দিলাম। পাতলা ডাল আমার কর্তা ভীষণ ভালোবাসে খেতে, ওই জন্যে ওর মুখের অনুযায়ী আমি করি রান্না। আমি কি খেতে ভালোবাসি সেই হিসেবে কিন্তু আমি রান্না করি না। ওরা কি খেতে ভালোবাসে সেই হিসেবেই রান্না করি। আর কি করব, এই তো মেয়েদের জীবন, তাই না বলুন? বাড়ির বেটা ছেলেরা আমরা ছোট থেকেই জেনে এসছি ছেলেদের পাতে বড় মাছটা দিতে হয়, ভালো খাবারটা দিতে হয়। আমাদের মারা যেটা শিখিয়ে এসছে আর কি। তা বলে কি নিজেরা কম খাবো সেটা বলছি না, কিন্তু এটাই আর কি হয়ে এসছে। ছোট বয়স থেকে জেনে এসছি যে ছেলেদের পাতে ভালো জিনিসটা দিতে হয়। সেই জন্যেই চেষ্টা করি সেইটা রাখার, করার। এই যে নতুন ঘিটা আজকে কাটলাম, এই যে নতুন ঘিটা। তাহলে ডালটা ফুটে গেছে, হয়েও গেছে, নামিয়ে দেবো। করব আলু পোস্ত।
ডাল, আলু পোস্ত, পটল ভাজা, এই হচ্ছে আজকের মেনু। কিন্তু তার মধ্যে আবার চাটনিও রয়েছে ঘরে। এই আর দেখি কি আছে, মাছও না রয়েছে, কালকের মাছটা রয়ে গেছে। আর নাতনিটা জানেন তো আবার জ্বর হয়েছে, ও ভীষণ জ্বরে ভোগে, কেন হয় জানি না। এত জল ঘাটে যার জন্যে ওর এই রকম হয়। কথা বললে বাচ্চা তো শুনতে চায় না। কে এসছে দেখ না। তুমি চিনতে পারছো না? ওরে পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, ডালের সঙ্গে হয়ে যাবে, নষ্ট করে লাভ নেই। এই কটাই পাঁপড় ছিল, অল্প কটা। আর পোস্ত আগে বাটা ছিল, আবার বেটে রেখেছি, কারণ আমি পোস্তটা না বেটে রেখে দিই, কখন কি কাজে লাগে। পাঁপড় হয়ে গেছে ভাজা, এটা তুলে রাখবো। নাতনিটার আবার জ্বর এসছে, আবার ওষুধ খাওয়ালাম। কি যে হয় না, বাচ্চা মানুষ তো, কখন জ্বর হচ্ছে কখন কি। তাহলে এই তেলটাতেই পোস্তটা বসিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ডাল হয়ে গেছে যথারীতি। আর এই যে আলুগুলো, ছেড়ে দিচ্ছি। এত মশা হয়েছে বন্ধুরা, আপনাদের রান্নাঘরে হয়েছে নাকি জানি না, প্রচুর মশা হয়েছে বড় বড়। এবার মনে হচ্ছে মাথা হাত পা ধরে নিয়ে চলে যাবে আমাদের, এত বড় বড়। আমাদের মাথাটাকে ধরবে আর হাত পাটাকে ধরে টেনে নিয়ে চলে যাবে, যা মশার উৎপাত হচ্ছে। এই যে সন্ধিক্ষণটা, মানে গরম আর ঠান্ডার সময়টাই এখন, এই সময়তেই ব্যাস মশার উৎপাতটা অসম্ভবভাবে বেড়ে যায়। আর বড় বড় মশা, যেন গিলতে আসছে মশাগুলো, আমাদের চাগিয়ে নিয়ে চলে যাবে এবার মশা। বিরক্ত লাগে, আর মশায় খুব ভয়। যত রোগের মাছি আর মশা, পেটের গন্ডগোলে হচ্ছে মাছি, আর মশা হচ্ছে জ্বর জ্বালা এইসবে। খুব ভয় পাই আমি। কোথায় কি হবে তার ঠিক নেই। আগে তো নাতনিটার জ্বর হয়েই যায়। আর এই যে পোস্তর আলুটা ভেজে তুলে নেবো না, ভেজে নিচ্ছি একটু। এবার এই পোস্তটা আছে, এটা দিয়ে দেবো। এই দেখছেন মশা, এই মশাটাকে হাত দিয়েই মারলাম। এবার এই গরম জলটা দিয়ে দিচ্ছি। বাটিতে একটু পোস্ত লেগে আছে, সেইটা একটু করে দিয়ে দিচ্ছি। এই এবার ধীরে সুস্থে এটা হোক, আর একটু ঘরের দিকে যাই। দেখো, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, তো এক্ষুনি হয়ে যাবে, ওই জন্যে আর করবো না, মানে ভাতটা বসিয়ে দিয়েই যাই।
আর নাতনি খাবে। ঢাকাটা টেবিলে ছিল, নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল আপনাদের। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। মা চাপা দিয়ে দিই ডালটা, এখানে ডালটা চাপা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে, খাবি নাকি পাঁপড়? খাই, এটা আমার না নাই। পাঁপড়ও খুব ভালোবাসে খেতে। আর বউকে আনতে যাবি তো? কি হবে, ওই টিফিন কৌটোটা দে তো উপর থেকে পেরে, সেই উপরে। এইটুকুনি পারতে পারতো না? না পারতে পারবো না কেন, চেষ্টা করলেই সব পারা যাবে। কিন্তু তুই আছিস দেখে তো ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, জানিস তো। আমি তো দেখলে হাত এখানে এইটুকুনি তুললে হাফ তুলে। টিফিন কৌটোটা রাখলে না মুচমুচে থাকবে। আর এই যে পোস্তটা বেটে রেখেছি, একটু বাদে তুলছি, থাক। আর নাতনি বাইরে বাজি ফাটাচ্ছে, দেখে আসি। আর ভাতটা বসানো রইলো, এখানে পোস্তটা হচ্ছে হোক, একটু কমিয়ে দিয়ে যাই, নাহলে উগলে যাবে। এই যে এটা হোক, চলো এটা অফ করে দিয়ে যাই। শুধু মুধু এ করে তো লাভ নেই, অনেক কাজ বাকি আছে ঘরে টুকটাক। কি কে ফাটাচ্ছে? ও নিজে? ওই দেখি মানা ফাটাচ্ছি। এ বাবা, উঠোনটা কি নোংরা করলি দেখি। এই ওর গায়ে ফাটাচ্ছিস কেন? এগুলো গায়ে দিয়ে ফাটাচ্ছি। চুটে পালিয়েছে। ফাটা ফাটা ফাটা। ফাটাতে পারে না। এই 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 আমরা বসে আছি, দেখুন এই দেখুন গোবিন্দ মা বসে আছে। এই যে এই সবে এলো, অবশ্য বসে নেই, সবে এলো। হেঁটে এলে কষ্ট হয় সব মানুষেরই। আর এই যে আমাদেরটা নিচে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, দেখুন আপনাদের পড়ি শোনা। আর আমার ছেলে এই যে ছুটি বসে আছে, এই যে মেয়ে ছুটি, এক্ষুনি কাজে বসবো। ও কাজে বসবে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ্দুর, খুব রোদ্দুর। দেখবেন আকাশটা দেখুন, আর বেরোই, এই দেখুন আকাশটা, আকাশটা হেভি, নীল আকাশ। কতটা ক্যামেরায় আসছে আমি জানি না, একটু মেঘলা ভাব রয়েছে। তাহলে নীল আকাশ নেই? এই তো নীল আকাশ। ভাতটা ফুটছে, এই যে চলে এলাম রান্নাঘরে আবার। আর পোস্তটার খবরটা দেখি, এই তো হয়ে গেছে। নাতনিকে চান করিয়ে দিলাম, মা নেই তো, আমিও করিয়ে দিই থাকলেও। হয়ে গেছে এই যে পোস্তটা, একটু সর্ষে তেল দেবো, দিয়ে আর নামিয়ে দেবো অল্প করে, চারদিকে একটু সর্ষে তেল দেবো। এই দেখেছেন আমার ঠাকুর ঠ্যাং ছড়িয়ে বসে আছে। আর এই বলে রান্নাঘরে মা শারদার পা ছড়ানো ছবি রাখলে ভালো, অন্নপূর্ণার আর এক রূপ যেহেতু, তাই তা আমি রেখে দিই। এই যে পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। যাচ্ছি। যাচ্ছি মা, যাচ্ছি, দাঁড়া। একা পড়ে গেছে তো, ওই জন্যে একটু ডাকাডাকি করছে, একটু ভাতটা কমিয়ে দিয়ে যাই। এই যে এর মধ্যে তাহলে সব হয়ে গেল, পটল ভাজা সব হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে দিই।
কোথাও কিছু যদি পড়ে, ব্যাস, এটা গরম জল করাই যাচ্ছে। পোস্তটা তোলা হয়নি এখন। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি, আমি কাজ করছি তো, দেখছো সোনা? যাচ্ছি যাচ্ছি। তুমি দেখছো না? ওই দেখুন কি বলছে, বলে আমি দেখছি না। কি বলো? ও, তুমি লুকোচুরি খেলছো? আচ্ছা, ও এখন লুকোচুরি খেলছে। ও লুকোচুরি খেলছে, ওই যে চেয়ারে দেখতে পাচ্ছেন, ওই যে লুকোচুরি খেলছে আমার সঙ্গে। আর কি করবে, বাড়িতে একা পড়ে গেছে। ও দাদু, ও বাবা এসে অফিসের কাজে বসেছে, একটু বাড়িতে অফিসের কাজ করে। এক একদিন অফিসের কাজ থাকে, অফিসে না শেষ করতে পারলে হয় না, তখন আবার বাড়িতে করে। ওই যে আপনাদের সামনে এসছে ওই সোনা। খুব শরীরটা খারাপ জানেন, জ্বর হয়েছে আমার, পরীর খুব জ্বর হয়েছে, দেখেছেন? আজকে শনিবার, ও তো স্কুলে যায়নি, ও ছুটি। এটা খাবে না এটা খাবে? এটা তো কোন, হ্যাঁ না এটা এমনি খায় না, না এটা কোন না, এটা এমনি। এই তোকে ডাকছে, যা। এইবারে দেখুন এই জায়গাটা একদম ক্লিন করে ফেলবো, ঝটপট ক্লিন। একবার দেখুন কীরকমভাবে তাড়াতাড়ি করে ক্লিন করে নিই। যাই হোক, এই জায়গাটা খুব বিচ্ছিরিভাবে হয়েছিল, এই জায়গাটা পরিষ্কার করে নিই। কারণ অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, এটা পরিষ্কার করব করেও সময় পাচ্ছি না, তাই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ওই যে আমি লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি। দেখুন এরপরে চলে এলাম ঠাকুরের যে নিচে যে ক্যাবিনেটটা আছে সেটাকে পরিষ্কার করতে, কারণ ঠাকুরের এগুলোও পরিষ্কার করা দরকার। বন্ধুরা খেতে বসে গেছি, সবাই খাচ্ছে, এলো গায়ে আছে বলে দেখালাম না। আর আমারটা দেখুন, এই পোস্ত দিয়ে পটল ভাজা, আর এই পেঁয়াজ নিয়েছি, এই দেখুন, হ্যাঁ দিয়ে খাচ্ছি। ডাল আছে ওখানে, নিয়ে নেবো। আরে ঠিক আছে, ডিম ভাজা একটুখানি নিয়ে, ও হ্যাঁ ডিম ভাজা নিয়েছি, এই যে খাচ্ছি। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যের দিকে ফেরত আসছি। আর টুকটুক অনেক কাজ চলছে বুঝলেন, সেগুলো আর কত দেখাবো বলুন তো, অনেক কাজ করছি। যেমন ঠাকুরের সিংহাসনের মিস্ত্রিগুলো গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো সব লণ্ডভণ্ড হয়েছিল। আমাদেরও যেমন পুজোর পরে যেরকম মানে আলমারি গুছোতে হয়, সেই রকম আর কি ঠাকুরেরও জায়গা গুছোতে হয়। কারণ জামা কাপড়গুলো হান্ডুল বান্ডুল হয়ে যায়, গোপালের জামা, সেইগুলো আবার গোছানোর ব্যাপার থাকে। হ্যাঁ, তা এই আর কি, তা সেইগুলো গুছালাম। তারপরে এইসব টাকগুলো সব গোছানো হলো, রান্নাঘর পরিষ্কার হলো, এইসব। ঠিক আছে, সন্ধ্যাবেলা ফেরত আসছি, খেয়ে নিই এখন। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক খেলাম আর কি, দেখলেন তো, খুব খাওয়া দাওয়া হলো, খিদেও পেয়ে গেছিলো খুব, খেয়ে নিলাম। আর এই যে সব জামা কাপড় গোছানো হচ্ছে, দেখুন এটা মৌ গুছোচ্ছে, কিন্তু ওকে দেখালাম না, নাইটি পরে আছে এই জন্যই দেখাই না। আর নাতনি ওখানে ওই ভূতের হররের দেখছে, শর্টস দেখছে, হ্যাঁ হরর শর্টস দেখছে, ওই যে ওই দেখুন একটু শর্ট, কোথায় গেল ওই দেখাও, হ্যাঁ দেখবে, দেখো এ বাবা,
দেখেছেন তো? এইসব দেখে, ও সব এইসব দেখে। তাহলে বন্ধুরা জামা কাপড় ছেড়ে নিই, খাওয়া জামা কাপড় খেয়ে টেয়ে মানে ছেড়ে টেড়ে নিয়ে তারপর একটু নাতনিকে নিয়ে একটুখানি শুয়ে পড়বো, দেখি কী করা যায়। সে ঘুমোয় যদি ঘুমোবে, না ঘুমোলে আর কী করবো। আর তাহলে সেই সন্ধ্যেবেলা দেখা হবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7টা মতো হয়েছে, হ্যাঁ না 8টা 10 হয়ে গেছে, সরি। তা ওই সন্ধে টন্ধে সব, সন্ধেবেলা তো জানেন এখন ভীষণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। মানে 4:30 5টা বাজে দেখছি বাইরের দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জন্যে তাড়াতাড়ি সন্ধেটাও হয়ে যায়। আর আজকের একটুখানি চাটা খেয়ে টেয়ে তারপরে একটু বেরিয়েছিলাম কর্তার সঙ্গে, আর নাতনিকেও সঙ্গে নিয়ে যেতে হয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল। একটু কাজে বেরিয়েছিলাম, তা সেটা করে ভুরুটা, এই যে কাজ মানে বিশাল বড় কাজ, এই যে ভুরুটা প্লাক করে এলাম, এই যে ভুরুটা প্লাক করলাম, এটা একটা বড় কাজ। তা যাই হোক, সেইটা করে এসে, আর এই যে লিপস্টিক দেখছেন তো দিয়েছি, বেরোনো মানে একটু লিপস্টিক আমার সাজের মধ্যে, আর একটু ময়েশ্চারাইজার, ব্যাস হয়ে গেল। তা যাই হোক, এখানে সকালবেলা তো দেখলেন কি কি রান্না করেছিলাম, ডাল, পোস্ত, পটল ভাজা, তারপরে মাছটা ছিল, 2 পিস মাছ ছিল, একটা নাতনিকে দিলাম কিন্তু খাইনি, ওর জ্বর তো, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওই জন্য কিছু ভালো লাগছে না, ওই জন্যে আর কি ও কিছুই, মানে ভাতটা মেয়েকে দিলাম, বলছিল খিদে পেয়েছে, কিন্তু দিলাম, কিন্তু খেলো না, একদমই খেলো না। তাই জন্যে আর কি করব, যাই হোক এবারে আমরা তো ওই তো খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। তাই এইসব মানে পাঁপড় ভাজা এইসব করেছিলাম, এই আর কি নিরামিষ জাতীয় খেয়েছি। আর রাত্রিবেলা হবে আজকে লুচি করব, আর আমার কর্তার রুটি হবে, ও লুচি খাবে না। আর এখানে হবে এই যে আলু তরকারি, ওটা প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর এই যে ময়দাটা, আজকে ময়দার করতে হবে, আটার তো লুচি আমাদের কেউ খাবে না, বুঝেছেন তো, ওই জন্য ময়দার করতে হবে। আর আমার নাতনি আবার বলবে সাদাটা কোথায়, হোয়াইটটা কোথায়, এখন ইংলিশ মিডিয়ামের ব্যাপার তো, হোয়াইটটা কোথায়। তা সেহেতু হোয়াইট মানে হচ্ছে ময়দার লুচি। তা সেইটা এখন ওর মুখে কিছু ভালো লাগছে না, সেহেতু ওকে এইটা করে দিতে হবে। হ্যাঁ, তাই জন্যে এই ময়দাটা মাখা হবে। তা ময়দাটা মেখে নিই, তারপরে আলুটাও ছাড়িয়ে নিই, তরকারিটা বসাই, এগুলো করি। আপনারা দেখতে থাকুন, কেমন লাগে না লাগে মতামতে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন নতুন যারা, আর পাশে থাকবার চেষ্টা করবেন। এই বন্ধুটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে আপনাদের উপর বিশাল আমার ভরসা। হ্যাঁ, আমাকে পিছিয়ে দেবেন এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না, তাই না? সেহেতু আর ছোট যারা তাদেরকে তুমি করেই বলছি, নিশ্চয়ই আমাকে পিছিয়ে দেবে না, বন্ধুদের তুমি করেই বলছি, ঠিক আছে? তা এই আর কি, তা ঠিক আছে, দেখতে থাকুন বড়রা, আর ছোটরা দেখতে থাকো আমার ব্লগ। আর হয়ে এসছে ব্লগ শেষের মুখে, তা সেই জন্যেই, কারণ এইগুলো করে এবার টাটা বাই বাই করবো, একটু লুচিটা ভাজবো, তরকারিটা করব, সেগুলো একটু তোমরা দেখবে কীরকম হচ্ছে না হচ্ছে, তারপর ঠিক আছে? তাহলে দেখো, আলুগুলো ছেড়ে দিচ্ছি, আর 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, শর্টকাটে হয়ে যাচ্ছে তরকারিটা, তাড়াহুড়ো করে নিচ্ছি।
নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো, আর একটু দেবো টমেটো সস, ভালো লাগবে খেতে। একটু দেবো ঘি, আচ্ছা, আর নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবারে লঙ্কা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এর মধ্যে একটুখানি হলুদ দেবো। সাদা আলুর তরকারি খুব ভালো লাগে, কিন্তু নাতনি যেহেতু খাবে তাই জন্য একটুখানি হলুদ না দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, কালারটা যাতে ভালো হয়। আর হলুদ আজকে দেবো না, দেখবেন লুচির সঙ্গে বেশ, সাদা আলুর তরকারি না হেভি যায় লুচি পরোটার সঙ্গে। এই রকম কালারটা আসছে, এই অন্ধকার আসছে তো ওই জন্য। এই যে আমার এইদিকে লাইটটা কেটে গেছে, এই যে এরকম দেখুন। আর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, এই যে গরম জল করে রাখা আছে, ময়দা মাখবো। ব্যাস অল্প করেই দিলাম, বেশি দিলে আবার ঝোল ঝোল হয়ে যাবে। এই ছেলের নেমন্তন্ন আছে, নেমন্তন্ন ওর বন্ধুর জন্মদিন, তার নেমন্তন্ন একজনের বাড়িতে। ছেলে এখানে খাবে না, ওদের বাড়িতে খাবে, তাই জন্যে আমরা এই করছি। ঠিক আছে, তাই এটা চাপা দিয়ে দিই। বন্ধুরা এখানে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি, নাতনি খাবে, আর রাত্রির হয়েছে, আমরাও খেয়ে নেবো ওই জন্যে। আর এখানে করেছি আলুর তরকারি প্রেশার কুকারে, তাড়াতাড়ি করে। বেশিক্ষণ আলুর তরকারি না ওই নিয়ে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য। এই যে এইখানে কালারটা হেভি এসছে, মাখো মাখো হয়েছে একদম। আর এখানে এই লুচি ভাজা চলছে। এই নাতি খাবে জ্বর মুখে, তো ভাত রুটি কিছুই ভালো লাগছে না, সকালেও ভাত খাইনি, ওর কিছুই মুখে ভালো লাগছে না, ওই জন্যে একটুখানি করে দিচ্ছি, যদি ভালো লাগে ও খাবে। দেখি খায় কিনা আবার। বন্ধুরা আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি, আর বেশি বাড়াবো না, কারণ সকাল থেকেই ব্লগটা চলছে জানেন তো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাত্রিরের এই যে খাওয়া দাওয়া, এটা খাওয়া দাওয়াটা রাত্রিরেরটা দেখাই না, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, ওই জন্য দেখাই না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবে ছোটরা, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম, টাটা।